কত বড় দুর্ভাগ্যের সন্তান, তোমার ঘরে এত ফল এত মাছ, যারা খাইতে চাইছিল পায় না, আজ তারা কবরে। আজ তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়েছো। ওরে কত মা বাবা গরিব ছিল, মনে চাইছে মা ফল খাবে, টাকা ছিল না, কিনতে পারে নাই। বাবার মনে চাইছে ইলিশ মাছ দিয়ে খানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে তুমি টাকার মালিক, তোমার ঘরে ফলের অভাব নাই, ফ্রিজের মধ্যে মাছের অভাব নাই, কিন্তু তোমার এই মাছ কে খাবে, কে ফল খাবে? কত বড় দুর্ভাগ্যের সন্তান, তোমার ঘরে এত ফল এত মাছ, যারা খাইতে চাইছিল পায় না, আজ তারা কবরে সাদা কাফনের বাসিন্দা হয়ে আছে। তুমি চাইলেও খাওয়াতে পারবা না। কি পারবা? ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও, দুফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করিও। অনিষ্ঠুর সন্তান, অনেক মা বাবা গরিব, লেখাপড়াও জীবনে তেমন করে নাই, কিন্তু একটা সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান নিমো খারাম বড় হইয়া লেখাপড়া শিখিয়া চাকরি করে, মা বাবার খবর নেয় না। অনেকে বিবাহ করিয়া স্ত্রী পাইয়া মায়ের দিকে আর তাকায় না। স্ত্রীর চেহারা এত ভালো, মায়ের চেহারা তো এত ভালো না। স্ত্রীর ব্যবহার এত শুদ্ধ, মা তো শুদ্ধ বলতে পারে না। এইভাবে উল্টা পাল্টা ধারণা করিয়া মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। সন্তান স্ত্রীর গোলাম হইয়া এরপরে চলাফেরা করে, মা বাবারে বাদ দিয়া ভিন্ন দিকে দৌড়ায়। আল্লাহর কসম করে বলি, মা বাবা যদি কষ্ট পাইয়া একটা নিঃশ্বাস ফেলে দেয়, আল্লাহর জাতের কসম, মরার আগে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। কত সন্তান দেখি রাস্তায় উলঙ্গ হাতে পাগল হয়ে গেছে, অথচ ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। বিষয়টা কি? বেয়াদবির ফল। কার বরদোয়ায় জানি পাগল হয়ে গেছে। ও যুবক, ওই মা বাবার অবদান অস্বীকার করা যাবে না। ওই মা বাবার দোয়া ছাড়া খোদার কসম সফলতা আসবে না। যার মা নাই, যার বাবা নাই, এরকম এতিম এই বাগানে যারা আছো, ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও। একবার আলহামদু, তিনবার কুল হুয়াল্লাহ দরুদ পড়ে পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে দোয়া করিও। কালকে জুমার দিন একটু দোয়া করিও, জুমার নামাজ পড়ে। কবরের কাছে যদি যাইতে নাও পারো, মসজিদের এক জায়গায় বসিয়া নির্জনে দরুদ তেলাওয়াত করে কান্না করে দোয়া করিও। বাবার ঋণ আদায় করা সম্ভব না। আর ওই কপালওয়ালা যুবকদের বলবো, ও আমার কপালওয়ালা যুবক, মা বাবা যদি এখনো বেঁচে থাকে, এই রত্ন থাকতে দোয়া নাও। হারায় গেলে এই রত্ন আর খুঁজে পাইবা না। এরে যার বাবা আছে অসুস্থ বিছানায়, এরপরও কিন্তু সন্তানের একটা শক্তি, ঠিক না? যে মনে হয় যেন একটা গাছের ছায়ার নিচে আছে। কিন্তু যার বাবা নাই, ওর মনটা বড় অসহায়, হায় লয় চলাফেরা করে, মাঝে মাঝে এতটা পেরেশান হইয়া নিঃশ্বাস ফেলে। ভাই বোন সব আছে, স্ত্রী সন্তান আছে, টাকা আছে, কিন্তু আমাকে দোয়া করার মতো বাবা আর নাই। যেই বাবা টেলিফোন না করে রাতের বেলা ঘুমায় না, সন্তানের খবর না নিয়ে মা ঘুমায় না। আজ যার মা নাই, বাবা নাই, তাকে টেলিফোন করার মতো কেউ নাই। ও আল্লাহর বান্দা, যার মা বাবা বেঁচে আছে, দোয়া নেও। ওই মা বাবার দোয়া তোমার জন্য সফলতার চাবি। বাবাকে যদি পাও, বাবার হাতটা ধরে বলিও, বাবা মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, জীবনে বেয়াদবি করেছি, আর করব না, কষ্ট দিব না। বাবা কলিজা ভরে আমার জন্য দোয়া করিও। বাবায় যদি দোয়া করে, সফলতার দরজা খুলে যাবে। মায়ের কাছে গিয়া দোয়া নিও, ওই মায়ের দোয়া তোমার জন্য সফলতার চাবি। যদি বেয়াদবি করিয়া থাকো,
গোপনে গিয়া মাকে বলিও, মা জীবনে বহু অন্যায় করেছি, বেয়াদবি করেছি, মাথায় হাত দিয়ে দোয়া করো, জীবনে আর গুনাহ করব না। ও যুবক, দোয়া নিয়ে তওবা করে রেডি হয়ে যাও। জীবনে তো নামাজ কম সারলা না, দাড়ি কম কাটলা না, বেপরদায় কম চললা না, কত রাত মোবাইলে গুনাহ করে কাটাইলা, এখনো কি তওবা করবা না? আল্লাহর মুহাব্বত অন্তরে নিয়া, মরণের ভয় অন্তরে জমা করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের